উনি ওনাদেরকে বললেন যে ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করার পরেও ওনার মা একজন ব্রাহ্মণ গুণী পুত্র পাবেন, আর সত্যবতীর পুত্র ব্রাহ্মণ হওয়ার পরিবর্তে ক্ষত্রিয় হবে। সত্যবতী নিজের ভুলটা বুঝতে পেরে ঋষি ঋচিকের কাছে ক্ষমা চেয়ে নেয়, যার ফলস্বরূপ উনি তাকে বর প্রদান করেন, বরং ওনার পুত্র নয়, নাতি ক্ষত্রিয় হবে। তারপর সত্যবতী জন্ম দেন যমদগ্নিকে। যমদগ্নি রেণুকা দেবীকে বিবাহ করেন, আর ওনাদের 5টা পুত্র হয়, যার মধ্যে সবথেকে ছোট জনের নাম রাখা হয় রাম। বড় হয়ে শিবের তপস্যা করে রাম এক বরদান লাভ করে যে সে খুব ভালো যোদ্ধা হবে, অস্ত্র শস্ত্রে সর্বশ্রেষ্ঠ, সব থেকে ভালো ধনুর্ধারী, প্রলয়শালী পরশু ধারণকারী যোদ্ধা পরশুরাম। পরশুরাম এমন একজন বিষ্ণুর অবতার যে নিজের শরীর কোনোদিনও ত্যাগ করেননি। শ্রীকৃষ্ণ বা শ্রীরামের মতো বৈকুণ্ঠে উনি কোনোদিনও ফিরে যাননি, না কোনোদিনও নিজের মহাবিষ্ণু রূপে এসেছেন। উনি আমাদের গল্পের এমন একটা অংশ যিনি প্রত্যেক যুগে উপস্থিত রয়েছেন।